তারা যদিও কিছু আমরা দেখেছিলাম যে এখানে যারা আছে সবাই হয়তো বা জানো যে আমাদের টোটাল 260 থেকে 70 জনের মতো টোটাল রেজিস্ট্রেশন করেছে। কিন্তু হচ্ছে আমাদের একটু আগে হচ্ছে একটা রেজাল্ট পাবলিশ হয়েছে আমাদের পেজের থেকে এবং সহজ কোডিং এর পেজের থেকে। সকলকে অভিনন্দন যারা পার্টিসিপেট করে, যারা আহ, সেই পর্যায়ে আর কি সিলেক্ট হয়েছো এবং খুবই ভালো মতন প্রোগ্রামিং কন্টেস্ট করেছো। এবং আমি এখান থেকে যারা যারা আর কি বিজয়ী হয়েছো তাদেরকে মন থেকে অভিনন্দন জানাতে চাই। এছাড়াও আমি দেখেছি যে আমাদের এখানে 260 জনের মতো টোটাল রেজিস্ট্রেশন করেছে, দুইশো। কিন্তু কন্টেস্টে পার্টিসিপেশন একটু কম হয়েছে তুলনামূলক। এটার মূল কারণ হয়তো বা আমাদের হচ্ছে মিড পরীক্ষা চলতেছে, এই কারণে অনেকে দিতে আসতে পারুনি, বা অনেকের মধ্যে একটা ভয় বা জড়তা কাজ করেছে। তো আমি সকলকে একটা কথাই বলবো যে একটা স্টেপ তোমরা নাও, তোমরা আসো, এসে আগে দেখো এই যে জিনিসটা, অনেকে হয়তো বা ভয় পেয়েছো বা কোনো একটা রিজন হবে যে কারণে তো বা জয়েন করতে পারোনি। তো আমি আশা করব নেক্সট টাইম থেকে সবাই যাতে পার্টিসিপেট করবা এবং আমাদের কম্পটন ক্লাব এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যামদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা যদি সবাই ঠিকঠাক মতন চলি, তো সবার জন্য একটা খুবই ভালো একটা পজিটিভ রেসপন্স পাবা। প্লাস সামনের দিকে সবাই মিলে একসাথে কাজ করতে পারি যাতে, এবং সবাই একসাথে আগে যেতে পারি। তো ধন্যবাদ, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। স্যার, আমাদের চিফ গেস্ট ইনজামুল হোসেন স্যার কি উপস্থিত আছেন? আহ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আহ, স্যার, অনুষ্ঠানের এই পর্বে আপনাকে হচ্ছে সবার উদ্দেশ্যে আপনার মতামত এবং আপনার বক্তব্য জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। হম। আহ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো কন্ট্রোল ক্লাব কর্তৃক আয়োজিত স্পোর্টিং যে কম্পিটিশনটা হলো, তাতে যারা পার্টিসিপেট করেছো সবাইকে অভিনন্দন জানাই। আর সাথে যারা বিজয়ী হয়েছে তাদের তো আহ, আসলে আহ, আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে ক্লাবটা কন্ট্রোল ক্লাব, এবং তার মাধ্যমে আসলে আমরা চাচ্ছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যে মানে ডিপার্টমেন্টের যে ছেলেরা যারা প্রোগ্রামিংটা নিয়ে সবার একটা জগতে কাজ করে, বা আসলে শুধু প্রোগ্রামিং বলে কথা না,
এই ক্লাবটার কাজ হলো যে মানে কম্পিউটার সায়েন্স রিলেটেড যত বিষয়গুলো আছে সবগুলো মানুষের কাছে মানে স্টুডেন্টের মধ্যে তুলে ধরা। তো এরই প্রেক্ষিতে আহ তারই একটা অংশ হিসেবে বলা যায় যে এই ধরনের একটা আয়োজন। তো আসলে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা হয় আহ, যে বিশ্ববিদ্যালয়ে কিছু কোর্স থাকে, সেই কোর্স গুলোর আলোকে আমরা বিভিন্ন সাবজেক্ট সম্বন্ধে ধারণা পাই। কিন্তু যে নলেজ কিন্তু আমরা আসলে বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসগুলো হয় সেখান থেকে পাওয়া যায় না। এটা শুধু কোনো নির্দিষ্ট সাবজেক্ট না, সব জায়গায় একই নিয়ম, একটা সিলেবাস থাকে, সেই সিলেবাসে সকল বিষয়গুলো নিয়ে একটা সাধারণ ধারণা দেওয়া হয় এবং সেখান থেকেই আর কি আমাদেরকে জ্ঞান অর্জন করতে হয় পরবর্তী ধাপে। আম, কিন্তু সকলের পক্ষে আসলে এই যে আমাদের একটা বেসিক বিষয়গুলো থাকে, যে সব যেগুলো আমরা পরবর্তীতে আসলে আরো আমাদের ডেপথ নলেজ প্রয়োজন হয়, সেই বিষয়গুলো আসলে আমরা সবাই অনেকে বুঝতে পারি না, বা অনেকে আসলে সেভাবে অনুধাবন করি না সেই সময়। এবং এই করতে করতে দেখা যায় যে একটা সময় আমাদের আসলে আমরা জানি সবই, কিন্তু ডেপথ নলেজের জন্য আমাদের দেখা গেলো আসলে একটা ল্যাকিংস থেকে যায়। বিশেষ করে বলতে গেলে প্রোগ্রামিং এর কথা যদি বলি, যে আমরা প্রোগ্রামিং এ বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো করা হয় যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, কিন্তু এই ল্যাঙ্গুয়েজ গুলো আসলে অ্যাপ্লাই করবো কোথায়? আমরা আমরা যখনই অ্যাপ্লাইয়ের কথা বলি তখনই দেখা যায় যে ছাত্ররা আহ, সেটা সলভ করতে পারছে না, বা কিভাবে হবে বুঝতে পারছে না। সবই জানি এটা কি ওটা কি লুপ কি এই কি সেই সবই বুঝি, কিন্তু আমার লসটা যেটা আসলে সব মানে মূল্য সব থেকে বেশি, সেখানে আমাদের একটু কাজ করে। কোন একটা সমাধান সেটা আমি করতে পারছি না, তাহলে আসলে প্রোগ্রামিং কি হবে? তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাকে আসলে অনুধাবন করতে হবে। যখন বড় বড় সফটওয়্যার বানানো হয় তখন কিন্তু লজিকের উপরে সফটওয়্যারটা দাঁড়ায়। আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা সবাই বেশি জানি, কিন্তু সবাই কিন্তু ডেভেলপার ভালো হতে পারি না, কারণ লজিকের জন্যই মেনলি আমার কাছে মনে হয় যে একটা বিষয় আমি কিভাবে সমাধানটা করব। আর বর্তমানে যে একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রাম যখন আমরা করি, আমরা চিন্তা করি যে প্রোগ্রামটা হলো কিনা, কিন্তু এই যে এফিসিয়েন্ট প্রোগ্রামটা হলো কিনা, সেটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরবর্তী ধাপের জন্য। হ্যাঁ, শেখার জন্য আমরা হয়তো বা বেসিক শিখছি, বা একটা জিনিস সলভ করতে পারছি, বাট এটা এফিসিয়েন্ট হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা ওই সময়টা আমরা চিন্তা করতে পারি না। তো এই প্রোগ্রামিং কম্পিটিশনের মাধ্যমে যেগুলো হয়, যে আমাদের এই যে প্র্যাকটিস গুলো হয়, বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং গুলো হয়, এই সলভিং গুলো কখনোই দেখা যায় না। এই সলভিং করে যে ব্রেনের শার্পনেসটা, এইটা কিন্তু আমাদেরকে আর কি আরো আরো আমাদেরকে প্রোগ্রামিং করতে আরো ইজি করে তোলে, এবং আমাদেরকে বড় বড় যে কাজগুলো আমরা পরবর্তীতে করবো সেগুলোকে আরো ইজি করে তোলে। তো সেই প্রেক্ষিতে বলতে গেলে যে হ্যাঁ, এটা একটা আমাদের যারা অর্গানাইজার তাদেরকে সাধুবাদ জানাই। আর তাছাড়া এই যে আমাদের এই কম্পিটিশনটা মানে মানে জয়ী হতে হবে বলে কম্পিটিশনটা কিন্তু করলে আসলে হবে না। এর মধ্যে আসতে হবে আমাদের এখানে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, বা কি প্র্যাকটিস করা হচ্ছে, কিভাবে এই যে বেসিক যেটা, এটা আমাদের ডেভেলপ করতে হবে একদম প্রথম থেকে। যারা নতুন, যারা ফার্স্ট ইয়ার, তাদের থেকে আসলে এগুলো আসতে হবে, কারণ কি করতে যাচ্ছি সেটা আমি এখন থেকে যদি না বুঝতে পারি, এগুলো আসলে পরবর্তীতে আসলে অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো আহ, মোটামুটি যারা এখানে আছো এবং যারা এখানে নাই, তাদেরকেও আমি বলবো যে যারা অর্গানাইজার তারা আরো চেষ্টা করবা যে যেন ছাত্রদের এখানে ইনক্লুড করা যায়, এবং তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যেন জয়েন করে। তাতে তাদের আসলে আরো নলেজটা ডেপথ হবে, এবং ভবিষ্যতে আসলে আহ আমরা যে যাই করি না কেন, আমাদের তো একটা ভবিষ্যৎকে কেন্দ্র করে সবকিছু করা, তো সেইটা আরো আরো সিকিউর, আরো এলাবোরেট, আরো ইনরিচ করার জন্য আমাদের এই ধরনের উদ্যোগ আরো হবে, এবং আহ এটা বজায় থাকবে বলে আমি আশা করি। তো এই আমার বক্তব্য ছিল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহাম্মদ ইনজামুমুল হোসাইন স্যারকে, ডিন ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিএসই, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, and the moderator of our Compton Club. অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের স্পেশাল গেস্ট এমডি মেহেদী হাসান
Head Department of CSE and Assistant Professor Department of CSE Northwest University স্যারকে অনুরোধ জানাবো আপনার মূল্যবান বক্তব্য প্রকাশ করার জন্য। স্যার, আপনি কি আছেন? জি, আমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। ধন্যবাদ হালাদার মেহেদী হাসানকে। আহ, রমজান মাস চলছে, রাত 10টা 40। তো সবাই এই সময় এসে জয়েন করছো, সকলকে ধন্যবাদ। বেসিক্যালি সহজ কোডিংকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, যারা আসলে আহ, তাদের এই কোলাবোরেশনে এই 7 দিনের যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর উপরে যে বুট ক্যাম্পটা হলো, এই জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই সহজ কোডিং কে, যারা আমাদের সাথে কানেক্ট করেছে আসিফ আল ফাত্তার মাধ্যমে, এবং এটা যারা এক্সিকিউট করেছে, মানে আমাদের কমট্রান ক্লাবের অ্যাডভাইজার রায়হান স্যার অনেক এফোর্ট দিয়েছে। সেখানে ফারদিনের নেতৃত্বে আছে, তারা অনেক কাজ করেছে। তো এদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের যে স্টুডেন্টদেরকে তাদের এই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে আরো একটু ভালোভাবে ইন্ট্রোডিউস করে দেয়া, বা তাদেরকে নলেজ যে গেইন করতে পারা, বা কম্পিটিটিভ প্রোগ্রামিং সম্পর্কে একটা ভালো ক্লিয়ার আইডিয়া দেয়া, লজিক্যাল থিঙ্কিং আরো কিভাবে বেটার ওয়েতে করা যায়, কিভাবে প্রোগ্রাম গুলো সলভ করা যায়। এবং ফাইনালি একটা প্রোগ্রামিং কন্টেস্টও হয়েছে আমি দেখলাম। তো আমরা আশা করছি যে এই যে 7 দিনের বুট ক্যাম্প ছিল, এই বুট ক্যাম্পের মাধ্যমে আমাদের স্টুডেন্টরা বেশ কিছু জিনিস শিখতে পেরেছে, লাইভ ক্লাসেস, কোয়েশ্চেন আনসারিং, এইসব বিষয় থেকে। তো আমি আহ, বিশেষভাবে রায়হান স্যারকে তার কোঅপারেশনের জন্য ধন্যবাদ দিতে চাই, যে স্যার এই ধারাগুলো এবং আরো এরকম ছোট বড় ইভেন্ট যেগুলো অর্গানাইজ করতে থাকবে কম্পিউটারের নেতৃত্বে। আমি আবু নাইম স্যারকে মেনশন করতে চাই যে স্যার স্টুডেন্টদের নিয়ে, নর্থ ইস্টার্ন সিএসসি স্টুডেন্টদের যা প্রোগ্রামিং একটা কমিউনিটি আছে, যাদেরকে স্যার সার্বক্ষণিক গাইড করে। আমি এই আমাদের ডিন স্যার ইনজাম স্যারকে ধন্যবাদ দিচ্ছি, স্যার এত রাতে জয়েন করেছে, স্যার অসুস্থ মানুষ। জহুরজান্নাত পিয়া ম্যাডাম রয়েছে, ম্যাডামকেও ধন্যবাদ। আমি আশা করব এই যে 7 দিনের যে বুট ক্যাম্পটা হলো, এই বুট ক্যাম্প থেকে প্রাপ্ত জ্ঞান আমাদের স্টুডেন্টরা ভবিষ্যতে ইন ফিউচার যে আইসিবিসির যে প্রোগ্রামিং কন্টেস্ট হবে, বা অন্যান্য আদার্স ইনস্টিটিউশনে যেখানে প্রোগ্রামিং কন্টেস্ট গুলো হয়, সেই কন্টেস্টে তারা পার্টিসিপেট করবে এবং এর একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। এবং আমি এর সাথে সাথে আরো আশা করব যে সহজ কোডিং তাদের এই কোলাবোরেশন বা কোঅপারেশন যেটাই বলি না কেন, যে আমাদের সাথে এই কোলাবোরেশন তারা অব্যাহত রাখবে। ইন ফিউচার তারা আরো কোনো বুট ক্যাম্প বা কোনো ধরনের কোনো প্রোগ্রাম বা ওয়ার্কশপ বা সেমিনার যদি করতে ইন্টারেস্টেড থাকে, উইল বি গ্রেটফুল টু দেম অ্যান্ড উইল বি মোস্ট ওয়ার্মলি ওয়েলকাম ইন আওয়ার ইউনিভার্সিটি। সো সহজ কোডিং এর পক্ষ থেকে যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে কোলাবোরেশনে এই কাজটা করেছেন। থ্যাংক ইউ অল। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জানাতো প্রিয়া ম্যামকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, মডারেটর অফ কম্পটন। শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাম, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সহজ কোডিং কে এরকম ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে কোলাবোরেশন করার জন্য, সঙ্গে কম্পটন ক্লাবের সকল সদস্য এবং শিক্ষক বৃন্দকে অনেক বেশি পরিশ্রম করার জন্য। সহজ কোডিং এর এই উদ্যোগটা স্টুডেন্টের জন্য আমি মনে করি অনেক বেশি ইফেক্টিভ হবে। আর এখানে জিতাটা বড় কথা না, মূল হচ্ছে পার্টিসিপেট করা। কারণ আমরা খেয়াল করছি যে আমাদের যখন সিএসসি ফেস্ট হয়েছিল, আমাদের নর্থ ইস্টার্নের পার্টিসিপেন্ট অনেক কম ছিল। আমরা চাই যে আমাদের নর্থ ইস্টার্নের পার্টিসিপেন্ট আমাদের সিএসসি ফেস্টে অনেক বেশি হোক। সঙ্গে আমাদের খুলনা ভার্সিটিতে সিএসসি ফেস্ট হয়, তারপরে মাঝে কুয়েটেও সিএসসি ফেস্ট হয়েছে। এরকম সিএসসি ফেস্টের মতো আরো ইভেন্ট হয়েছে। সেখানে আমি মনে করি যে এই সহজ কোডিং এর এই ইভেন্টে পার্টিসিপেট করার মাধ্যমে আমাদের স্টুডেন্টরা এরকম এই ধরনের আরো অনেক ইভেন্টে পার্টিসিপেট করতে পারবে। তাদের অ্যাটলিস্ট জড়তাটা কেটে যাবে। সঙ্গে ফাইনালি আইসিপিসি তেও তারা পার্টিসিপেট করতে পারবে। অনেকে বিশেষ করে মেয়েদের মধ্যে মনে হয় বেশি আছে এই জড়তাটা প্রোগ্রামিং কন্টেস্টে অ্যাটেন্ড করার। অন্যদেরও আছে, এই জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে এই উদ্যোগটা। ফাইনালি আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জহিরুল জান্নাত পিয়া ম্যামকে। আমাদের ওয়েবিনারের এ পর্যায়ে
আমি আবু নাইম খান স্যারকে অনুরোধ জানাবো কিছু বলার জন্য। স্যার হচ্ছে লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিএসই, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অ্যান্ড মেন্টর অ্যাট কম্পিটিটিভ প্রোগ্রামিং কমিউনিটি অফ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। স্যার আপনি কি আছেন? আসসালামু আলাইকুম মেহেদি, ওয়ালাইকুম আসসালাম। আমি কি অডিয়েবল? স্যার হ্যাঁ, আপনি অডিওয়েবল। ওকে ওকে, ইউ ক্যান থ্যাংক ইউ। স্পিক। ওকে স্যার। আজকের এই ওয়েবিনারে উপস্থিত সকলকে আমি যাচ্ছি আমার আন্তরিক সালাম। আসলে আমার একটু আহ, আমাদের যারা গেস্টরা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত রাতে জয়েন করার জন্য। সাথে সাথে আমাদের যে পার্টিসিপেন্ট যারা আছে, যে সবাই তো সিএসসি ব্যাকগ্রাউন্ডের, আমাদের ভিতরে একটা জড়তা ছিল যে আমরা সিএসসি হিসেবে সব ভয় পাই, মানে ভালো পছন্দ করি, সবার সামনে বলতে পছন্দ করি যে আমি সিএসসি স্টুডেন্ট, বাট আমি কোডিং করি এইটা বলতে খুব হেজিটেট ফিল করি। মানে সিএসসি পড়াটা আমাদের না যতটা গর্বের বিষয়, আমি কোডিং পারি না এটা আরো বড় গর্বের বিষয়। মানে 5% স্টুডেন্ট খোঁজ করে পাওয়া খুব কঠিন, যে যারা এইটা স্বাচ্ছন্দ্যে বলতে পারে যে আমি কোডিং পারি আর কি, কোডিং করি। আমরা টিচার হিসেবেও ক্লাস নিতে যে দেখি স্টুডেন্টরা সব পছন্দ করে, তো একটা জিনিস পছন্দ করে না যে তাদেরকে কোডিং শেখানো হোক অথবা তাদের কাছ থেকে কোডিং এর কোনো এক্সাম নেওয়া হোক অথবা কোডিং শেখানো হোক, এটা তারা খুব অপছন্দ করে। তো আমাদের একটা চেষ্টা ছিল যে স্টুডেন্টদের ভিতর থেকে যেন এই কোডিং এর ভীতিটা দূর হয়, এবং অনেক স্টুডেন্ট যারা আগ্রহী ছিল তারা হয়তো অনেক এটা দেখে আবার সবাই যেহেতু অপছন্দ করে তারাও একটু হেজিটেট ফিল করে। তো এই 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 ভাবনা থেকে আমাদের আসলে কম্পিটিটিভ প্রোগ্রামের কমিউনিটিটা দাঁড় করানো উদ্দেশ্য ছিল। তো আমি আসলে খুব আনন্দিত যে পার্টিসিপেন্ট দেখে এখন রাত হয়ে গেছে 48। ইটস নট এ স্মল নাম্বার। মেইনলি মনে হয় বুট ক্যাম্পে এই সংখ্যাটা আরো অনেক বেশি ছিল। তো আমরা কমিউনিটিতে সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করতাম যে সবাই বুঝতো না যে আমি কোথা থেকে শুরু করব অথবা কিভাবে শুরু করব। তো সেই জায়গা থেকে হয়তো যারা বিগিনার ছিল তাদের জন্য হয়তো ওই শুরুটা হয়ে গেছে আর কি, যে স্যার কোথা থেকে শুরু করব, কিভাবে কন্টেস্ট করতে হয়, কিভাবে পার্টিসিপেট করতে হয়। তো এই জন্য সহজ কোডিংকেও ধন্যবাদ আমাদের ইউনিভার্সিটিকে, তারা ভেন্যু হিসেবে সিলেক্ট করার জন্য। তো কম্পিউটারকেও ধন্যবাদ, তারা অর্গানাইজটা মেইনলি করছে। তো এই জায়গায় একটা জিনিস ছিল যে আমাদের কোডিং কম্পিটিটিভ প্রোগ্রামিং যে কমিউনিটি, এরা আসলে ব্যাক এন্ডের মতন কাজ করছে আর কি। ফ্রন্ট এন্ড যদিও কম্পিউটার কম্পিউটার ক্লাস ছিল। তো এই জন্য তোমরা যারা এই প্রথম, আমি দেখলাম টপ 15-এর ভিতরে অনেক নতুন নাম দেখছি যারা আমাদের কমিউনিটিতে রিসেন্টলি অ্যাড হয়েছে, এবং তাদের পজিশনও অনেক উপরের দিকে, টপ 10 অথবা টপ 5-এর ভিতরে দু একজন আছে দেখছি যারা ফার্স্ট টাইম কমিউনিটিতে যোগ হয়েছে। এই প্রথম বুট ক্যাম্পে তারা কিভাবে কোডিং শুরু করতে হয়, প্রোগ্রামিং সলভ করতে হয়, কিছুদিন আগে আমাদের সাথে জয়েন হয়েছে, এবং এটাই মনে হয় তাদের প্রথম একটা কোনো ইভেন্টের কন্টেস্ট ছিল। কন্টেস্টে আলহামদুলিল্লাহ তাদের পজিশন দেখে আমি আসলে খুবই আনন্দিত। এই জন্য আশা রাখবো যে যারা শুরু করছে তারা যেন আমাদের কমিউনিটিতে রেগুলার থাকে আর কি। আহ, আমাদের আসলে যদিও এটা কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রতিযোগিতামূলক, কিন্তু এটা আমি চাই যে আমাদের কম্পিটিশনটা হচ্ছে কোলাবোরেটিভ, আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিংটা শিখি একে অপরের কোলাবোরেশনের মাধ্যমে। তো এই জন্য আশা রাখবো যে যারা জিরো থেকে শুরু করছে, যেহেতু এটা বিগিনারদের জন্যই ছিল, তো আশা করবো যে তাদের আগ্রহে আমরা যেন আবার বাধ্য হই যে আমরা ইন্টারমিডিয়েট টু এক্সপার্ট এই ধরনের একটা বুট ক্যাম্প করতে যেন আমরা বাধ্য হই তোমাদের প্রোগ্রেস দেখে। সেই আশাবাদ রাখতেছি সবার কাছে। তোমরা রেগুলারলি প্রোগ্রামিং এ আরো অ্যাক্টিভ হও, আমাদের কমিউনিটিতে আরো স্ট্রং হোক। আহ, এই আশাবাদ ব্যক্ত করতেছি। সাথে সাথে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা সংশ্লিষ্ট আছে, এবং ভবিষ্যতে সহজ কোডিং এ যারা আছে আমরা আরো অন্যান্য প্ল্যাটফর্মের সাথে অথবা এই ধরনের আরো অনেক প্রোগ্রাম করতে পারবো সেই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার এই অবস্থায় কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রাকিবুল ইসলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমাদের আকিবুল ভাইয়া কি আছেন? ভাইয়া হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফ্রম কাইট গেমস স্টুডিও অ্যান্ড মেন্টর অফ সহজ কোডিং। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। নাইস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেসপেক্টিভ ফ্যাকাল্টিস, যারা স্টুডেন্ট যারা আছে সবাইকে থ্যাংক ইউ এত রাতে আসার জন্য। তো আমি কিছু বলা শুরু করার আগে সবার আগে ধন্যবাদ জানাই
যারা আসলে ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদেরকে, কেননা আমরা আসলে এক্সপেক্টই করি নাই যে এত স্টুডেন্ট আসলে ইন্টারেস্টেড হবে যে প্রবলেম সলভিং কি এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং কি এই জিনিস জানার জন্য আর কি। হ্যাঁ, সো কেননা বাংলাদেশে সিএসসি যত না বেশি পপুলার, তার থেকে কম পপুলার হচ্ছে কি আইসিপিসি এবং প্রবলেম সলভিং এর এটা। কেননা সবাই চায় যে লাইক সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব কোনো একদিন, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, ওয়েব ডেভেলপার, মোবাইল ডেভেলপার ও সামথিং এগুলো কিছু করব, কিন্তু এর বেসিক এবং লজিক বিল্ডিং যে জিনিসটা, যেটা আসলে আইসিপিসি এবং প্রবলেম সলভিং এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মধ্যে পাওয়া যায়, এটা নিয়ে আইডিয়া এবং ধারণা এবং আগ্রহ খুবই কম স্টুডেন্টদের মধ্যে থাকে। সো সো থ্যাংক ইউ এভরিওয়ান যে অ্যাটলিস্ট বুট ক্যাম্পে জয়েন করে অ্যাটলিস্ট শুনছে যে আসলে এই কম্পিউটার প্রোগ্রামিং কি, কেন করা উচিত, এর অপরচুনিটি গুলো কি, এবং আসলে সবার মধ্যেই কেন প্রবলেম সলভিং আইডিয়াটা থাকা উচিত দিন শেষে। তো আমরা যখন ফার্স্ট ক্লাস নিয়েছিলাম সেদিন মনে আছে যে মিটে নিয়েছিলাম, আনফরচুনেটলি জানতাম না স্টুডেন্ট কজন হবে এবং মিটের লিমিটেশন নিয়েও জানতাম না। তো দেখা গেছে যে আমাদের মিটের লিমিটেশন পর্যন্ত হয়ে গেলো, এত স্টুডেন্ট জয়েন করছিল। দেন শেষ পর্যন্ত স্যারের মাধ্যমে জুমের মধ্যে আসা, তো যে স্যারের প্রিমিয়াম ছিল মনে হয় জুমের। তো থ্যাংক ইউ স্যার, আদারওয়াইজ এত স্টুডেন্ট অ্যাকোমোডেট করার মতো ক্যাপাবিলিটি ছিল না আমাদের। তো থ্যাংক ইউ এভরিওয়ান। তো সহজ কোডিং এর টার্গেটটাই হচ্ছে গিয়ে, মানে এখানে যারা আছে, তো সবাই হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিতে আছে অথবা কেউ কোনো ভার্সিটির ফোর্থ ইয়ারে আছে, যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং আইসিবিসি তে বলা যায় বাংলাদেশের টপ র্যাঙ্কে। সো যারা মোটামুটি আইসিবিসি এশিয়া ওয়েস্ট ফাইনালিস্ট পর্যন্ত আছে এখানে। সো আমাদের টার্গেটটাই হচ্ছে গিয়ে লাইক এই যে আনপপুলার একটা জগৎ, যেখানে আসলে যেটার মাধ্যমে আসলে ওয়ার্ল্ডের টপ টপ প্রোগ্রামিং প্রোগ্রামিং যে কোম্পানিগুলো আছে লাইক ও ফ্যাং যেটাকে বলি আমরা, ফেসবুক, অ্যামাজন, নেটফ্লিক্স, অ্যাপল, গুগল, যারা এই শুধুমাত্র প্রবলেম সলভিং এবং শুধু আমরা যেই প্রবলেম নিয়ে আইডিয়া ডিসকাশন করছি অথবা একটা প্রবলেম সলভ করছি, যে কন্টেস্ট করছি, শুধুমাত্র এতটুকু জানলেই একটা এইসব কোম্পানি এদেরকে হায়ার করে, শুধুমাত্র এদেরকেই হায়ার করে শুধু এই প্রবলেম সলভিং এর মাধ্যমে। নট তুমি কি ডাটা সায়েন্স জানো নাকি মেশিন লার্নিং জানো নাকি কোনটার মধ্যে এক্সপার্ট, এগুলো কিছুই জানতে আসে না। সে শুধু জানতে আসে যে প্রবলেম সলভিং দেখ পারো কিনা, ঠিক আছে। সে শুধু ইন্টারভিউতে তোমাকে এইভাবেই তোমার সাথে একদম ফ্রেন্ডের মতো ডিসকাশন করে, একটা প্রবলেম নিয়ে ডিসকাস করে তুমি কত অপটিমাইজ হয়ে জিনিসটা থিঙ্ক করতে পারো, সলভ করতে পারো। হ্যাঁ, সো আইসিবিসির মূল থিমটাই হচ্ছে এটা যে তুমি কত লজিক্যালি থিঙ্ক করতে পারো এবং কত লজিক্যালি একটা জিনিস অপটিমাইজ করতে পারো। সো এটাই যদি মূল টার্গেট হয়ে থাকে, একটা কোম্পানি কেন না ওকে নিবে বলেন? সো ওকে কেনই নিবে? কারণ হচ্ছে গিয়ে সে আসলে যে কোনো প্রবলেম ফেস করতে তার সমস্যা নাই, সে যে প্রবলেম ফেস করেই অভ্যাস, ঠিক আছে। এবং সে যে কোনো কিছুরই একটা অপটিমাল সলিউশন আনতে সবসময় চেষ্টা করে, যেটা একটা নর্মাল প্রোগ্রামার এত ক্রিটিক্যাল এবং এত কর্নারকে চিন্তাই করে না। সে এত একটা প্রবলেম সলভার টাইম কমপ্লেক্সিটি নিয়ে চিন্তা করে, একটা মেমোরি কমপ্লেক্সিটি নিয়ে চিন্তা করে, সে বিভিন্ন কর্নারকে চিন্তা করে, সে চিন্তা করে যে যেন ইউনিভার্সাল একটা সলিউশন আসে। কিন্তু একটা নর্মাল প্রোগ্রামার সে আসলে এত দূর চিন্তা করার তো অভ্যাসই নাই, সে এত দূর চিন্তাই করতে পারে না। তো এই জন্য কোম্পানিগুলো নট অনলি ফর ফ্রেমওয়ার্ক, নট অনলি ফর কি পারে সেটা দেখতে আসে না। বড় বড় প্রোগ্রাম কোম্পানিগুলো এই শুধুমাত্র এদেরকেই নেয়, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তো আমাদের টার্গেটটাই ছিল যে প্রোগ্রামিং কি এবং আইসিপিসি কি জিনিস, কম্পিউটার প্রোগ্রামিং কি জিনিস, এই জিনিসটা দেখানোর। তো আমি খুব অভিভূত যে লাস্ট ক্লাস পর্যন্ত মোটামুটি 50 আপ স্টুডেন্টরা ছিল আর কি ক্লাসের মধ্যে, এবং সবাই যেভাবে রেসপন্স করছে, সবাই যে জানার আগ্রহ, আমি এটা দেখে অবাক যে সবাই, আমি এটা কিছু দেখাইলে সবাই যেভাবে ইনকাউন্টার দিচ্ছিল, কিছু অনেক কিছু জানার ইচ্ছা পোষণ করতেছিল। তো এটা দেখে আমি খুবই অ্যাস্টনিশড। কিন্তু একটা এই যে অনেকে আরো অনেক কিছু জানার চেষ্টা করতেছিল অথবা জানতে চাচ্ছিল, কিন্তু এটা আমাদের লিমিটেশন যে আমাদের তো এত 7 দিনের বেশি নেওয়া সম্ভব হচ্ছিল না। তো এর জন্য খুবই সরি। ইনশাল্লাহ আগামীতে যদি আরো, স্যার যেটা বললেন যে যদি ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স এরকম সিচুয়েশন যদি আসে, ইনশাল্লাহ আমরা আমরা চাই যে এরা, আপনারা যারা আজকে নতুন শুরু করছেন, আগামী আগামী 1 বছরের মধ্যে যেন সহজ কোডিং এর কাছে এসে বলেন যে ভাই ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স একটা বুট ক্যাম্প নেন, ঠিক আছে। তো আমি চাই যে এরকম একটা রেসপন্স আসুক।
আর আপনারা যারা খুলনার দিকে আছেন, তো আমি দেখছি যে খুলনা ভালো অ্যাক্টিভিটিস হয়। ওখানে কুয়েট আছে, খুলনা ইউনিভার্সিটি আছে ওখানে। এই রিসেন্টলি কুয়েটে আইপিসি হইলো, এবং ইন্ট্রা খুলনা আইপিসি হয়। এবং খুলনাতে প্রোগ্রামিং কমিউনিটি অনেক নাইস এবং ভালো করছে। হ্যাঁ, তো আই থিঙ্ক নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অনেক ভালো করবে। এবং কুয়েটের মতো, এবং যারা কুয়েট আছে এদের মতো জায়গায় সে কম্পিট করার মতো একটা ক্যাপাবিলিটি অর্জন করবে আসলে। কেননা এই জিনিসটা এমন একটা জিনিস, এটা আসলে ভার্সিটি ম্যাটার করে না। হ্যাঁ, তো আপনারা অনেক সময় শুনবেন যে বড় বড় কোম্পানিগুলোতে সিজিপি ম্যাটার করে না, কোনো ভার্সিটি ম্যাটার করে না, পাস করছেন কি ম্যাটার করে না। তাহলে কি ম্যাটার করে? তাহলে আমি তো একটু আগে বললাম তারা কাদেরকে হায়ার করে। তো তাদের কাছে যেটা ম্যাটার করে এটাই হচ্ছে কি আসলে প্রবলেম সলভিং। হ্যাঁ, তো আমি চাই যে আপনাদের মধ্যে ক্যাপাবিলিটি গড়ে উঠুক, আপনারাও যেন নতুন নতুন থিঙ্কিং নিয়ে আসতে পারেন, এবং এইসব যে টপ ইউনিভার্সিটি গুলো বাংলাদেশে আছে তাদের সাথে কম্পিট করার মতো একটা অবস্থা হয়। তাতেই দেখবেন যে একটা রেপুটেশন ক্রিয়েট হচ্ছে and সবাই জানতেছে না কম্পিট করার মতো একটা কেউ আছে। এখন আপনার মধ্যে যে চ্যালেঞ্জ, আমি যে আরেকজনকে দেখাই দিব যে না আমি প্রবলেম সলভিং আপনার থেকে ভালো পারি, এবং এই জায়গাটাই হচ্ছে কি গিয়ে আইসিবিসি। সেখানে আপনার ইউনিভার্সিটিকে আপনি রিপ্রেজেন্ট করবেন। আপনি দেখবেন যে আইসিবিসি যে প্রিলি হয় সেখানে দেখা যায় যে 1500 থেকে 2000 টিম ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে। সেখানে আপনি যদি টপ 100-এ আসেন, টপ 200-এ আসেন, দেখা যাবে যে ইউ ইউ আর ভেরি নাইস, যে আপনি অনেক আপনাকে অনেক উপরে নিয়ে আসতে পারছেন। আপনি দেখবেন যে আপনার পিছনে অনেক বুয়েট পড়ে আছে। হ্যাঁ, তো এখানে একটা চ্যালেঞ্জের জায়গা, একটা অ্যাড্রালিন রাশের জায়গা। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা ফিল করতে পারবেন। দেখবেন যে আপনারা যখন এখানে, আমরা একটা ইজি একটা কন্টেস্ট, বিগিনার লেভেলের একটা কন্টেস্ট লাস্ট কিছুক্ষণ আগে যে 11 না 12 এর মধ্যে ছিল, নেক্সট হচ্ছে সাস্ট। তো আপনি এখন কোশ্চেন করতে পারেন যে একটা প্রাইভেট ইউনিভার্সিটি ব্র্যাক সবার করে বুয়েট ঢাকা ভার্সিটি কোথায়। সো ইট ইজ ডাজন্ট রিয়েলি ফ্যাক্ট যে আপনি কোথায় কোন ইউনিভার্সিটিতে পড়েন। আপনাকে কেউ বলতে আসবেন আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন, আপনি ভালো করবেন, সবার উপরে থাকবেন। ঠিক আছে, সো দেখা যাবে যে ব্র্যাক রিসেন্টলি এই টপে থাকার কারণে ওয়ার্ল্ড ফাইনালে চলে যাবে। সো আইসিবিসি পরের ধাপটাই হচ্ছে গিয়ে একদম হাইস্ট লেভেল হচ্ছে আইসিবিসি ওয়ার্ল্ড ফাইনাল। ঠিক আছে, বাংলাদেশে আইসিবিসি তে অনেক ভালো র্যাঙ্ক করে, এবং এশিয়া ওয়েস্ট চ্যাম্পিয়ন হয়। এবং বুয়েট লাস্ট এশিয়া ওয়েস্ট চ্যাম্পিয়ন হয়েছিল কয়েক বছর আগে। সো দ্যাটস ওয়াই বাংলাদেশের ভালো পারফরমেন্স হওয়ার কারণে আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশে রিসেন্টলি আইসিবিসি ওয়ার্ল্ড ফাইনালের ফাইনালটা অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তো এটা আমাদের খুবই গৌরবের বিষয় যে বাংলাদেশে আইসিবিসি ওয়ার্ল্ড ফাইনাল হয়েছে। বাংলাদেশ আইসিবিসি ওয়ার্ল্ড ফাইনাল হওয়ার কারণে কিন্তু বাংলাদেশ থেকে কমপক্ষে 6-7টা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ফাইনালে জয়েন করতে পারছে। সো দ্যাটস রিয়েলি অনেক বিগ একটা ব্যাপার বাংলাদেশের জন্য। সো বাংলাদেশে অনেক অনেক স্বনামধন্য টিচার আছে, যেমন শাহরিয়ার মঞ্জুর স্যার, কায়কোবাদ স্যার, যারা বাংলাদেশে আইসিবিসি এটাকে অন্য লেভেলে নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। সো তারা আইসিবিসি দেখা যায় যে ডিরেক্টর পর্যায়ে আছে, কেউ আছে যে আপনার কান্ট্রি হেডে আছে, এবং কেউ আছে যে বেস্ট কোচও নির্বাচিত হয়েছে রিসেন্টলি। আমি দেখছিলাম যে শাহরিয়ার মঞ্জুর স্যার। সো দিস রিয়েলি বিগ থিং ফর আস। ঠিক আছে, সো এই ইন্টারন্যাশনাল লেভেলে যে আপনি একটা কম্পিট করার সুযোগ পাচ্ছেন। ঠিক আছে, তো আমি যদি কেরিয়ার অপরচুনিটির দিকে আসি, তো আমি তো অনেক কিছু বললাম, যে কেরিয়ার অপরচুনিটি দিকে আসি। সো নট অনলি ফর ওয়ার্ল্ড, আপনি যদি বাংলাদেশেই থাকেন, বাংলাদেশের টপ যে কোম্পানিগুলো আছে যেমন টাইগার আইটি, স্যামসাং, এনোসিস, সেলিস থেকে শুরু করে টপ যে কোম্পানিগুলো আছে, যারা অনেক হাই স্যালারিতে একজন ফ্রেশার্সকে কোম্পানিতে নেয়, সবাই আসলে মূল থিমটাই হচ্ছে কি আপনাকে প্রোগ্রাম, আপনাকে এরকমই প্রবলেম সলভিং রাউন্ডে দিয়ে যেতে হবে। তাদের ইন্টারভিউতে আপনাকে এরকম টাইপের প্রবলেম সলভিং আপনার সাথে ডিসকাস করবে। তো এই ক্যাপাবিলিটি দিয়ে আসলে বড় বড় কোম্পানিগুলো ফ্রেশার্সদের হায়ার করে। তো বাংলাদেশে অনেক অপরচুনিটি আছে, এবং ওয়ার্ল্ডে যদি তাকালে তো আমি বলতেছি যে আপনার ফ্যাং রিলেটেড যে কোম্পানিগুলো আছে, বড় বড় কোম্পানিগুলো আছে, তারা এই টাইপের মানে যারা সলভ করে আসছে, যাদের প্রবলেম সলভিং আইডিয়া গুলো নাইস, আর যারা লজিক্যালি থিঙ্ক করতে পারে তাদেরকে নেয়। সো মানে আপনার হাইয়েস্ট লেভেলে অপরচুনিটি। ওকে, সো একদম ফ্রেশার হিসেবে আপনারা দেখেন না যে কয়দিন পর পরে আমরা বিভিন্ন নিউজ শুনি যে বাংলাদেশ থেকে এই স্টুডেন্ট গুগলে চলে গেল অনার্স শেষ করার আগেই, কেউ হচ্ছে অনার্স শেষ করে চলে গেল, রিসেন্টলি বুয়েট থেকে দুইজন অ্যামাজনে গেল। তো এরকম অহরহ নিউজ শুনি আমরা। দেখবেন তাদের বিহাইন্ড দ্য সিন, দেখবেন যে সবাই আসলে আসলে আইসিটি প্রোগ্রামার অথবা কন্টেস্ট করতেছে অথবা প্রবলেম সলভ করছে, তাদের আসলে ডাটা রিসার্চার অ্যালগরিদমের একটা ভালো নলেজ আছে। ঠিক আছে, তো আমি চাই যে আপনাদের থেকেও যেন আগামী কয়েক বছরের মধ্যে যেন আমরা দেখতে যাই যে আজকে যারা শুনতেছেন এর মধ্যেই হয়তো বা কেউ নেক্সট গুগল, নেক্সট ফেসবুক, অথবা কেউ এরকম গুগল ফেসবুকের মতো ক্রিটিক্যাল একটা
কোম্পানি দাঁড় করে ফেলছে, ঠিক আছে, ক্রিটিক্যাল একটা নলেজ নিয়ে আসছে, ঠিক আছে। তো আমি চাই যে আপনাদের থেকেও যেন এরকম কেউ বের হয়ে আসুক। তো এই তো অনেক কিছু বললাম। তো হোপ ফর দ্য বেস্ট। আমি জানি যে আপনারা আসলে ভালো করবেন, কারণ আপনাদের মধ্যে এই স্পিরিট আমি দেখছি, ঠিক আছে। আর এত কঠিন জিনিসটা না, খুবই নাইস। এন্ড এখানে কিন্তু কোডের থেকে বেশি হলো লজিক্যাল থিঙ্কিং। আপনি যদি লজিক্যাল থিঙ্কিং কে ভালোবাসেন, থিঙ্ক করতে ভালোবাসেন, নতুন ক্রিয়েটিভিটি আনতে ভালোবাসেন, আই থিঙ্ক আপনি প্রবলেম সলভিং জানি এটা খুবই ভালো যাবে। এন্ড ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যারা আছেন আর কি, সো এটা হচ্ছে কি হিউজ টাইম আপনার জন্য, যে এখন থেকে শুরু করা। আপনি তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। আপনি চাইলে একদিনেই 6 মাসের একটা কোর্স করলেই আপনি চাইলে একটা মোবাইল ডেভেলপার হয়ে যেতে পারেন, আপনি ওয়েব ডেভেলপার হয়ে যেতে পারেন, অথবা 3 থেকে 6 মাসের একটা কোর্স করলে মেশিন লার্নিং একটা ভালো একটা নলেজ চলে আসতে পারে। কিন্তু প্রবলেম সলভিং এমন একটা জিনিস, ঠিক আছে, এটা প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস করে করেই কিন্তু একটা নলেজ গ্যাদার করা লাগে, ঠিক আছে। এবং এটা সারা জীবন কাজে লাগে। দেখবেন যে মেশিন লার্নিং নিয়ে আগে তেমন একটা হাইপ ছিল না, এখন হাইপ চলে আসছে। সামনে দেখা যাবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, এইসব নিয়ে আরো হাইপ আসবে, আরো অনেক নতুন নলেজ আসবে। কিন্তু আমরা প্রবলেম সলভার এগুলো নিয়ে ভয় পায় না, কারণ সে জানে যে এগুলো কোনো প্রবলেমই না, যেটাই আসুক না কেন সে আসলে সবকিছু মোকাবেলা করতে প্রস্তুত, রেডি, ঠিক আছে। সো আমি চাই যে আপনারা শুরু করেন। আসলে কমিউনিটি থেকে অনেক ভালো সাপোর্ট পাবেন। এবং আমি দেখলাম আপনাদের টিচার ফ্যাকাল্টিরা যারা আছেন, তারা অনেক চেষ্টা করতেছেন আপনার জন্য এই জিনিসটা আয়ত্ত করেন। তো এখানে সব টিচারই একমত হবে যে আসলে প্রবলেম সলভিং জিনিসটা সবার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই তো। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর দ্য নাইস 7 days, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন এমডি আকিব, ফাউন্ডার, সিইও অ্যান্ড সিএমও, সহজ কোডিং। আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাই, হ্যালো। স্যার। শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ কমট্রন ক্লাব এন্ড হচ্ছে এখন পর্যন্ত যারা আমাদের এখানে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, আমাকে একটা ছোট করে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আসলে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অথরিটির প্রতি আহ, অনেক কৃতজ্ঞতা স্বীকার করতে যাচ্ছি। কারণ হচ্ছে আসলে দেখা যাচ্ছে আমি ফার্স্ট হয়তো দেখলাম যে আসলে কোনো একটা ইউনিভার্সিটি আসলে এত ডেডিকেটেডলি আসলে তাদের স্টুডেন্ট কথা চিন্তা ভাবনা করে আর কি। তো স্টুডেন্টরা যারা আছেন, আমার কাছে মনে হচ্ছে যে আসলে এরকম একটা ফ্যাকাল্টি পাওয়াটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আপনাদের প্রয়োজন অনুসারে তারা আসলে আপনাদেরকে দিতে যাচ্ছে। তো আপনারা চেষ্টা করেন যে আসলে আপনাদের পড়াশোনার জায়গাটা থেকে যতটুকু আসলে স্যারদের কাছ থেকে আপনারা আদায় করে নিতে পারেন আর কি। ঠিক আছে, আপনাদের যখন যেটা প্রয়োজন পড়াশোনার জায়গা থেকে, আমরা হয়তো অল্প সময়ের জন্য আসছি, বাট তারপরেও আমরা আসলে সবসময় স্টুডেন্টদের জন্য ওপেন। আপনাদের কোনো ইস্যুস হইলে সেটা হচ্ছে আপনারা চাইলে আমাদেরকে জানাতে পারেন, আমাদের কাছ থেকে গাইডলাইন নিতে পারেন। এটা নিয়ে কোনো প্রবলেম নাই। বাট আমাদের আগেও কিন্তু আসলে স্যার যারা আছেন তারা কিন্তু আপনাদেরকে হেল্প করবে, রাইট? তো এই জায়গাটা থেকে আপনারা কখনোই কার্পণ্য করবেন না, মানে ভয় পাবেন না। আর স্যাররাও নিজের জায়গা থেকে কখনোই কার্পণ্য করবেন না। কারণ স্যাররা আসলে সবসময় চাই স্টুডেন্টদেরকে বেস্ট থেকে বেস্টটা দেওয়ার জন্য আর কি। তো আজকের ওয়েবিনারটা তো বেসিক্যালি আসলে আপনাদের ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে। এন্ড সিএসসি তে আসলে ক্যারিয়ার অপরচুনিটিস এর কোনো অভাব নেই, এটা আপনারা সবাই মোটামুটি জানেন, তাই না? তো আহ, এই যে আপনার ক্যারিয়ার নিয়ে সিএসসি স্টুডেন্টদেরকে চিন্তা করতে হয় না জাস্ট ফর আমাদের ডিপার্টমেন্টের নামটাই আসলে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স মিনস হচ্ছে মানে পুরো ওয়ার্ল্ডটাই আসলে রোবোটিক হয়ে যাচ্ছে, রাইট? এই জায়গাটার পুরো নিয়ন্ত্রণটাই আসলে কিন্তু কম্পিউটার সায়েন্সের। এই কারণে আমাদের ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা নাই। বাট এখানে এই যে আমি বাট কথাটা বললাম, এই বাট কথাটা কেন আসে? জাস্ট ফর হচ্ছে এটা যেহেতু পুরোটাই টেকনোলজি বেসড একটা আহ, জায়গা বা একটা জগৎ বলা যায়, তো এখানে আসলে আপনার স্কিল যত বেশি থাকবে আপনি আসলে ক্যারিয়ারে তত শাইন করতে পারবেন। এটা একদম সোজা সাপটা কথা। তো দেখা যাচ্ছে আমাদের আসলে পরিশ্রমটা তো সব জায়গাতেই করতে হয়। কোনো জায়গাতে আমাদের শারীরিক পরিশ্রমটা বেশি করতে হয়, কোনো জায়গাতে আসলে আমাদের ব্রেইনটাকে একটু বেশি প্রেশার দিতে হয়। তো কম্পিউটার সায়েন্সের জায়গাটা আসলে ব্রেইনটাকে প্রেশার দেওয়ার জন্য। অ্যান্ড এখানে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। নিজের ব্রেইনকে যত বেশি প্রেশার দিবেন ঠিক তত ভালোভাবে নিজেকে তৈরি করতে পারবেন। অ্যান্ড ব্রেইনটাকে প্রেশার দিতে হবে আসলে প্রবলেম সলভিংটা শেখার মাধ্যমে। কারণ দেখেন, আপনি এন্ড অফ দ্য ডে কোন একটা সেক্টরে যাবেন, সেটা ওই যে একটু আগে রাকিব ভাইয়া যখন কথা বলতেছিল তখন উনি বললো যে আসলে
সেক্টরে কিন্তু অভাব নাই। আপনি মেশিন লার্নিং এ যান, আপনি হচ্ছে ব্লক চেইনে যান, আপনি হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে যান, ওয়েব ডেভেলপমেন্টে যান, যে সেক্টরে যান না কেন, এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অ্যান্ড এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রধান এবং একটা অনন্য বৈশিষ্ট্য থাকা উচিত, সেটা হচ্ছে প্রবলেম সলভিং এর দিকটাতে আর কি। দেখা যেত যে আগে আপনারা সবাই হয়তো খেয়াল করছেন, যখন আপনারা ছোট ছিলেন বা আমরা যখন আসলে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিতে আসি, তখন আসলে আমরা দেখতাম যে আসলে ওয়ার্ডপ্রেস এর মানে গুণাগুণ চারদিকে অনেক বেশি ছড়ানো, তাই না? যে ওয়ার্ডপ্রেস দিয়ে এই করা যায় সেই করা যায়, অনেক জোস একটা জিনিস। বাট এখন কিন্তু আসলে ওয়ার্ডপ্রেস এর ব্যবহার দিন দিন কমতেছে। কেন কমতেছে? কারণ আসলে এখন যেসব সাইটস বা যেসব মানে আমরা দেখি আর কি, যেগুলো আমরা ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেগুলোতে আসলে দেখা যায় কি মানে এট এ টাইমে অনেক বেশি পরিমাণে যদি আপনার কাস্টমার ভিজিট করে বা হচ্ছে লোড বেশি হয়ে যায়, তখন কিন্তু আসলে ওয়েবসাইট গুলো প্রপারলি ওয়ার্ক করে না। তো এই যে প্রবলেম গুলো, এগুলো সলভ করার জন্য কিন্তু তখন তারা লোক পেত না আর কি। ঠিক আছে, বা এটা দেখা যাচ্ছে কি ওয়ার্ডপ্রেস এর অথরিটিরাও অনেক সিরিয়াসলি আসলে নেয় নাই। তো এর কারণে কি হয়েছে, তারা অডিয়েন্স হারাইছে আর কি। তো বাট পরবর্তীতে কি হয়েছে, ওই যে ওয়ার্ডপ্রেস এর এই ঝামেলাগুলো থেকে মুক্ত হওয়ার জন্য কি দেখলো, যে মানুষ দেখলো যে না, আসলে র কোডিং ছাড়া কোনো উপায় নাই। যত রেডিমেড বা আপগ্রেডেড জিনিস আসুক, আপনার এন্ড অফ দ্য ডে যেটা র কোডিং সেটাই আসলে আপনাকে বিপদ থেকে বাঁচাবে। এ কারণে পরবর্তীতে কি হয়েছে, আপনার আস্তে আস্তে এখন যত সফটওয়্যার কোম্পানিগুলা আপনার মার্কেটে আসতেছে, বা প্রিভিয়াস যত সুনামধন্য আপনার সফটওয়্যার কোম্পানিগুলো আছে, এরা কিন্তু তাদের ইন্টারভিউ ফেজ গুলোকে ভাগ করে ফেলছে। And তারা কিন্তু আসলে এখন মেইন ফোকাসটা আসলে দিচ্ছে প্রবলেম সলভিং এর উপরে। এ কারণে এখন এইচআর বোর্ডটা কিন্তু কয়েকটা ফেজ পরে হয়। ঠিক আছে, কারণ এট এ টাইমে আপনি যদি লিঙ্কডইন ইউজ করেন বা হচ্ছে গ্লাসডোর বা হচ্ছে অন্যান্য যেসব সাইট গুলো আছে চাকরির জন্য, সেগুলো যদি আপনি একটু খেয়াল করেন, একটা জব পোস্ট মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যদি কোনো জব পোস্ট কোনো একটা কোম্পানি দেয়, সেটা মিড লেভেল কোম্পানি হোক বা হায়ার লেভেল কোম্পানি হোক, দেখবেন যে মোটামুটি কত বা একদমই কম সময়ের মধ্যে মোটামুটি আপনার 2, 3, 4 হাজার 5 হাজার পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন পড়ে যায় অল্প কিছুক্ষণের মধ্যে। তো এই জায়গাটাতে তাদের কিন্তু আসলে এত সময় নাই যে 5 হাজার মানুষের সিভি রিভিউ করবে, প্লাস 5 হাজার মানুষকে হচ্ছে শিডিউল করে ডাকবে অফিস, এত স্পেস বা সময় তাদের আসলে নাই। তো এই জায়গাটাতে ওনারা প্রবলেমটা কিভাবে সলভ করতেছে, ওনারা কিন্তু একটা কন্টেস্ট অ্যারেঞ্জ করে দিচ্ছে অনলাইনে। ওই কন্টেস্টটা সবাই দিবে। কন্টেস্টে যারা ভালো করবে তাদেরকে হচ্ছে তারা পরবর্তীতে ডেকে আনবে, মানে ডেকে আনবে বলতে তার, হ্যাঁ, তো মানে ম্যাক্সিমাম কোম্পানি এটাই করে যে সেকেন্ড কন্টেস্টটা হচ্ছে অনসাইটে নেয়। তাদের ওইখানে হচ্ছে যারা অনলাইনে ভালো করে তাদেরকে নিয়ে আসে, নিয়ে আসার পরে তারপর হচ্ছে একটা অনসাইট কন্টেস্ট করায়। ওইখান থেকে একটু ফিল্টারিং করে তারা হচ্ছে আরো বেস্ট কাউকে খুঁজে বের করে তারপর এইচআর রাউন্ডে পাঠায়। এইচআর রাউন্ড থেকে ফাইনাল ফিল্টারিংটা হয়। এভাবে কিন্তু তারা দেখা যাচ্ছে কি 4-5 হাজার ক্যান্ডিডেট থেকে তাদের এক্সপেক্টেড যতজন দরকার সেগুলো কিন্তু তারা মানে বের করে নিয়ে আসতেছে। তো দেখেন, মানে এইখানে আলটিমেটলি টিকতেছে কারা? টিকতেছে কিন্তু হচ্ছে দিন শেষে যারা প্র্যাকটিস বা পরিশ্রম বেশি করতেছে তারাই। আপনি যত বেশি নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখবেন, আপনার পরবর্তী মানে এই যে গ্রাজুয়েশনের পরের যে সময়টা, এটা কিন্তু অনেক মানে কি বলে হ্যাসেল ফ্রি হবে আর কি। ঠিক আছে, আমরা অনেকে আসলে এই যে একটা মিথের মধ্যে মানে বড় হই, সেটা হচ্ছে ভার্সিটির প্রেশার, এ কারণে আমি প্র্যাকটিস করতে পারি না। ঠিক আছে, তাই ভার্সিটি প্রেশার থাকবেই। এটা মানে আপনাকে গ্রাজুয়েট করার জন্য একটা ভার্সিটির যতটুকু কারিকুলাম থাকা দরকার সেটা মেনটেন হবেই। ঠিক আছে, আপনি পড়াশোনা করেন আর না করেন এটা কিন্তু কোনো কিছু যায় আসে না। তো আপনি যদি ভার্সিটিটাকে অজুহাত দেন, তাহলে কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি আপনার স্কিলটাকে কখনো বড় করতে পারবেন না। এন্ড একটা ইউনিভার্সিটি কিন্তু আসলে দেখা যাচ্ছে কি মানে মিনিমাম যে কারিকুলাম সেটার বাইরে আসলে স্টুডেন্টদেরকে কখনোই প্রেশার দেয় না। ঠিক আছে, তো যারা ভালো করতেছে বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করতেছে, তারাও তো একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, তাই না? তো সে যদি ইউনিভার্সিটি পাশ করে একটা স্কিল নিয়ে একটা কোম্পানিতে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড পার করে একটা জব নিচ্ছে সবাইকে বিট করে, তার মানে বুঝতে হবে যে সে ডেডিকেটেড ছিল, সে তার নিজের ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করছে, সে কখনো কোনো কিছুকে অজুহাত বানায়নি। ওকে, তো এই জায়গাতে আমরা যখন আমাদের বুট ক্যাম্পে স্টুডেন্টদেরকে পড়াশোনা করে সেম ভাবেই কিন্তু আমরা স্টুডেন্টদেরকে বলি যে আপনাদেরকে যে পরিমাণ প্রেশার আমরা রাখছি, সেম প্রেশারে কিন্তু এর থেকেও বেশি প্রেশার আমরা আমাদের বুট ক্যাম্পের স্টুডেন্টদেরকে দিই। কারণ হচ্ছে আপনার জন্য একাডেমিক রেজাল্টটা যত বেশি জরুরি, অ্যাট দ্য সেম টাইম আপনার কিন্তু এই স্কিলটা আসলে জরুরি। কারণ আপনি সিএসসি গ্রাজুয়েট হয়ে গেলেন বাট আপনি সব জায়গায় খালি ঘুরলেন, কোনো চাকরি পাইলেন না, তাহলে এটা আপনার ভার্সিটির জন্য কখনো মঙ্গলময় হবে না। প্লাস আপনার মানে নিজের লাইফটা আসলে hell হয়ে যাবে।
ঠিক আছে? তো ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে আপনাকে কি করতে হবে? আপনাকে এখন থেকে শুরু করতে হবে। আমি যেটা দেখলাম যে আপনাদের এখানে যখন আমরা রেজিস্ট্রেশনটা করি, মোটামুটি খুবই শর্ট টাইম ছিল, 3 থেকে 4 দিনের মতো আমরা রেজিস্ট্রেশনের সময়টা পাইছিলাম। তো প্রায় 270+ স্টুডেন্ট আমাদের এখানে রেজিস্ট্রেশন করছেন। তো এর মধ্যে ফার্স্ট ক্লাসে মোটামুটি অনেক স্টুডেন্ট ছিলেন, বাট সেকেন্ড ক্লাসে একদমই মানে ওইখান থেকে হাফ হয়ে গেছে। আর থার্ড ক্লাসে মোটামুটি ফ্লো একই ছিল। এই যে আমি থার্ড ক্লাস পর্যন্ত যে ফ্লোটা দেখছি, বা এই যে 50 বা 55 জন যারা ক্লাসে ছিল, আমার কাছে মনে হয়েছে যে এই যে 270 জনের মধ্যে থেকে এই 50 জন কিছু একটা করতে পারে। কারণ তাদের মধ্যে ওই যে মানে কি মানে একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স, ঠিক আছে, যে না আমার দ্বারা হয়তো কিছু একটা হবে। তো এই জায়গাটা থেকেই কিন্তু আপনি আসলে একটা আশা নিয়ে ক্লাসগুলো করছেন। একটা কন্টেস্ট আমরা অ্যারেঞ্জ করছি, এই কন্টেস্টটা করছেন। সামহাও হয়তো কোনো ব্যস্ততার কারণে অনেক ক্লাস করার পরেও কন্টেস্ট করতে পারেনি। তো এই যে আপনার মধ্যে যে আগ্রহটা, এই আগ্রহটাকে আসলে বাঁচায় রাখতে হবে। আমি সারাদিন মোটিভেশন দিলেও আসলে কোনো লাভ হবে না, কোনো টিচার বা ফ্যাকাল্টি আপনাকে মোটিভেশন দিলেও লাভ হবে না। এন্ড অফ দ্য ডে আপনার নিজের মোটিভেশন নিজের কাছে। আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আপনি ভার্সিটির শেষে কোন জায়গাটাতে নিজেকে দেখতে চান। আমাদের সহজ কোডিং এর যারা মেন্টর প্যানেল, ম্যাক্সিমামই হচ্ছে আপনার মানে ইউনিভার্সিটি শেষ করার আগে আসলে জব পেয়ে গেছে। কেউ ব্রেন স্টেশনে, কেউ হচ্ছে স্যামসাং R&D তে, কেউ হচ্ছে আপনার কাজ সফটওয়্যারে, কেউ WPXPO তে, বড় বড় সফটওয়্যার কোম্পানি বাংলাদেশে। এরা সবাই কিন্তু আপনার ভার্সিটি শেষ হয় মানে ফোর্থ ইয়ারের সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার এরা জব পেয়ে গেছে। পার্ট টাইম করতো, এরপর আফটার দ্যাট গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তারা ফুল টাইম হিসেবে জব জয়েন করছে আর কি। ঠিক আছে? এই যে একটা প্রত্যেকটা ভার্সিটিতে আপনার ইন্টার্নশিপের একটা ইয়া থাকে আর কি, ফেজ থাকে, ক্রেডিট থাকে, মেবি আপনাদের ইউনিভার্সিটি থাকার কথা। তো এই ইন্টার্নশিপে ওনারা হচ্ছে অ্যাপ্লাই করছে বিভিন্ন জায়গায়, হয়ে গেছে। ঠিক আছে, বাট এই জায়গাটা তো অনেক সময় ম্যাক্সিমাম কি করে জানেন, ম্যাক্সিমাম হচ্ছে একটু নিজেদেরকে মানে কি বলে এটাকে দায় এড়াতে চায় আর কি। তো দায় এড়ানোর জায়গাটাতে গিয়ে আসলে আরেকটা ধরা খায়। তো আমি আশা করবো যে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট আসলে আমাদের কাছ থেকে এই 7 দিনে অনেক কিছু মানে জানার মানে জানতে পারছে বা আমরা দিতে পারছি। এই মোটিভেশন গুলো একটু কাজে লাগান নিজের মধ্যে। মানে এগুলো কি বলে, আপনি নিজে হচ্ছে এগুলোর ধারক এবং বাহক হিসেবে কাজ করেন, দেখবেন যে নিজের ভেতরে অনেক রকম চেঞ্জেস আপনি আসলে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? অ্যান্ড ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগে দেখবেন যে আসলে মানে এই যে চেঞ্জেস গুলো আসছে না, এগুলো আসলে একটা একটা করে কাজে লাগতেছে আপনার। হ্যাঁ। অ্যান্ড যেহেতু আপনারা এখনো অনেক বিগিনার, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের এখানে ছিল, আপনারা আপনাদের সময়টা আসলে এখন প্র্যাকটিসে। ঠিক আছে? প্র্যাকটিস বেশি করেন, ইউনিভার্সিটির রেজাল্টটা ঠিক রেখে প্র্যাকটিসটা অনেক বেশি পরিমাণে করেন। ইউনিভার্সিটির প্রেশার থাকবেই, ওইটাকে মেনটেন করে প্রতিদিন অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা সময় দেন। দরকার হলে ঘুম কমায় দেন, খাওয়া দাওয়ার সময়টা কমায় আনেন, আড্ডার সময়টা কমায় আনেন। আপনি এখন যদি এই জিনিসগুলো করেন, তাহলে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে আপনি আপনি সারাদিন আড্ডাই দিবেন, বাট আপনার মানি ইনকাম হবে। ঠিক আছে? আপনার রেভিনিউ জেনারেট হতেই থাকবে। কিন্তু আপনি যদি এখন মানে ওইভাবে চিন্তা না করেন, তাহলে আপনার কিন্তু সারা জীবনই আসলে দেখা যাবে কি টাকার পিছনে দৌড়াইতে হবে, নিজেকে আর কখনো মানে ফ্যামিলিকে সময় দিবেন এই টাইমটা আসলে পাবেন না। এটা আসলে রিয়েলিটি। ঠিক আছে? তো নিজেকে ওইভাবে রেডি করার চেষ্টা করেন। থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে আমাদেরকে এই পুরো প্রোগ্রামটা আসলে করতে হেল্প করছে। কন্ট্রন ক্লাব থেকে আসলে রায়হান স্যার ছিল, তারপর হচ্ছে আসিফ ভাই ছিল। বেসিক্যালি আসিফ ভাইয়ের সাথেই কথাবার্তা বলে আসলে আমরা পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। তো কন্ট্রোল ক্লাবকে আসলে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, আমাদেরকে আসলে এত এত ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিস ব্যবস্থা করে দেওয়ার জন্য। অ্যান্ড ডিন স্যার ছিল, আমি ডিন স্যারের কথা শুনলাম। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট হেড ছিল। তো থ্যাংক ইউ স্যার আপনাদেরকেও আসলে আমাদেরকে পারমিশনটা দেওয়ার জন্য। আমরা আশা রাখছি যে ইনশাল্লাহ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সাথে সামনেও আমরা আসলে আরো অনেক প্রোগ্রাম করতে চাচ্ছি। অ্যান্ড যদি পসিবল হয় আমরা এরকম কন্টিনিউসলি এরকম বুট ক্যাম্প গুলো আমরা চালু রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের এখান থেকে স্টুডেন্টদেরকে যত পজিটিভ ওয়েতে ওদেরকে আসলে পড়াশোনা করানো যায়, আমরা সেটার জন্য সবসময় রাজি আছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। আমি আমার বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি হাওলাদার মেহেদী হাসান ভাইয়াকে, যিনি এই বুট ক্যাম্পিং এর শেষে যে প্রোগ্রামিং কন্টেস্ট হয়েছিল সেটার প্রথম স্থান অধিকার করেছেন। ধন্যবাদ মিথিলা মণ্ডলকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই সহজ কোডিং এর এই যে বুট ক্যাম্পিংটা হচ্ছে এটার যারা আপনারা যারা অর্গানাইজার আছেন তাদেরকে, এবং আমাদের এর মধ্যে আমাদের ইউনিভার্সিটি থেকে আসিফ আল ফাত্তা ভাই আছেন, যিনি
আহ সার্বক্ষণিকভাবে সহজ কোডিং প্ল্যাটফর্মটার সাথে আমাদের ইউনিভার্সিটির একটা যোগাযোগ রক্ষা করছেন, যিনি আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসিডর। তো ভাইয়াকেও ধন্যবাদ জানাই। এবং এই পুরো বুট ক্যাম্পিং সহ পুরো সময়টাতে আমাদের সব দিক দিয়ে হেল্প করার চেষ্টা করেছেন আমাদের কমট্রনের সভাপতি তানজিল ফারদিন ভাই, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের আহ, সম্মানীয় শিক্ষকগণ যারা আছেন, এমডি ইনজামুল হোসাইন, এমডি মেহেদি হাসান স্যার, এম রায়হান স্যার, জহুরুল জান্নাত পিয়া ম্যাম, আবু নাইম খান স্যার। স্যাররা আমাদের সর্বত্র চেষ্টা করেন যে কিভাবে আমরা আমাদের বেস্ট আউটপুটটা দিতে পারি। আমাদের স্যাররা আমাদের আমরা যে সময় তাদের কাছে যে প্রবলেম নিয়ে যাই না কেন, তারা খুব ইজিলি কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্বের সাথে না রেখেই আমাদেরকে খুব ভালোভাবেই কোঅপারেট করেন বলতে গেলে। আর এই কোডিং প্ল্যাটফর্মের সাথে যারা আছেন, এই যে এমডি এন ওয়াকিব ভাই আছেন, এস এম রাকিবুল ইসলাম ভাই আছেন, আপনারা ও আমাদের এই যে বুট ক্যাম্পিং যেটা করলেন, আমাদের এটাতে আমরা আসলে অনেক উপকৃত হতে পারছি। এখানে ফার্স্টের দিকে আমাদের এই ক্যাম্পিং এ রেজিস্ট্রেশন সংখ্যা স্টুডেন্ট ছিল প্রায় 260 260-এর বেশি। বাট সর্বশেষ পর্যায়ে যে দেখা গেছে আসলে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং কন্টেস্ট যেটা, এটাতে পার্টিসিপেন্ট সংখ্যা ছিল মনে হয় আমার যতদূর মনে আছে 28 জন মতো। বাট এই প্রতিবন্ধকতাটা আসলে এরকম ভাবে না, কারণ এই সময় আমরা বিশেষ করে সব দুইটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে এক হচ্ছে রোজা, দ্বিতীয় হচ্ছে আমাদের মিড টার্ম এক্সাম চলে। তো অনেকের ক্ষেত্রে অনেকের হচ্ছে সিলেবাস ঠিক মতো কমপ্লিট হয় না, তো সেক্ষেত্রে সে পরীক্ষায় ফোকাস দিতে পারার কারণে প্রোগ্রামিং এ পার্টিসিপেট করতে পারেনি। তারা ফার্দার যে পরবর্তীতে যদি এই ধরনের আরো কোনো কম্পিটিশন হয় তাহলে তারা পার্টিসিপেট করবে আশা করি। আর এখানে পার্টিসিপেশনে আমি আসলে প্রথম হয়েছে, আমার কাছে ওইভাবে কিছু মনে হচ্ছে না, কিন্তু আহ, কারণ এখানে যে প্রবলেম গুলো ছিল, প্রায় 15টা মতো প্রবলেম ছিল, প্রবলেম গুলো আসলে খুবই সহজ ছিল। আমি যেটা দেখছি একদম বিগিনার লেভেল প্রবলেম। বাট সহজ প্রবলেম হলে একটা চ্যালেঞ্জ ওই সময় মাথায় নাড়া দেয় যে যেহেতু এটা সহজ, এটা করা 1 থেকে 2 মিনিটের ব্যাপার, তাহলে আমি এটা সবার আগে সাবমিট দিব। এই প্রচেষ্টাটা কাজ করে। সো এটা সবার মধ্যে কাজ করা উচিত, কারণ এখানে যে প্রবলেম গুলো আছে, আসলে যারা ভালো লেভেলের কোডার তারা এই প্রবলেম গুলো দেখলে মানে বলতে গেলে তাদের হাসি আসবে যে সেইভাবে মানে এখানে আহামরি লজিক খাটানোর কিছু নাই। তো সেক্ষেত্রে বলতে চাই যে সবাই যারা পার্টিসিপেট করেছে তারা অনেক আহ, উম, মানে ধৈর্যের সাথে পার্টিসিপেট করেছেন, এবং সবাই আহ, আর আমাদের এখানে যারা পার্টিসিপেন্টরা ছিল, এখানের মধ্যে আমরা অনেকেই দেখছি যে তোমরা অনেক বেশি ডেডিকেটেড, কারণ এই প্রবলেম গুলো আর কি আসলে দ্রুত সাবমিট দেওয়াটা অনেক কঠিন, কারণ টেকনিক্যাল ইস্যু অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে। কিন্তু সবাই সর্বসাকুল্যে চেষ্টা করছে। আমি দেখছি এখানে আল রোমান নামে একজন স্টুডেন্ট আছে, সে মাত্র 7 সেকেন্ডে প্রথম কোডটা সাবমিট করেছে। তো ভাইয়া কংগ্রেচুলেশন তোমাকে, কারণ তুমি খুব মানে কোডিং এর প্রতি আসলে অনেক বেশি ডেডিকেটেড, এটা বোঝা যায়। আর সর্বোপরি যার কথা না বললেই নয়, আমাদের এম রায়হান স্যার, যিনি আসলে সবসময় আমাদের সাথে যে যুক্ত থেকেছেন এবং আমাদেরকে কিভাবে গাইড করা যায় এবং আমাদের থেকে কিভাবে বেস্ট আউটপুটটা পাওয়া যায়, উনি সর্বদা সেটা চেষ্টা করেছেন। তো উনি আসলে আমাদের বলতে গেলে সব দিক থেকে প্রেরণা দিয়েছেন। তো আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করতে চাই না, তবে আমি সর্বশেষ আমাদের স্যারকে অনুরোধ জানাবো, যিনি হচ্ছে আমাদের এম রায়হান স্যার। স্যার আমাদের কমট্রন ক্লাবের অ্যাডভাইজার হিসাবে আছেন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি আছেন। স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার আপনি কি আছেন? আমাকে সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ধন্যবাদ মেহেদি। আচ্ছা, আজকের ওয়েবিনার আসলে ক্যারিয়ার অপরচুনিটিস ফর কম্পিটিভ আসলে আমাদের সাথে আসলে আমাদের চিফ গেস্ট হিসেবে ছিল আমাদের ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিন স্যার, এবং আমাদের ডিপার্টমেন্ট হেড স্যার মোহাম্মদ মেহেদী হাসান স্যার ছিলেন। আম, সাথে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাহুর জামাত ম্যাডামও আছেন। আম, সাথে আছেন আমাদের আবু নাইম খান স্যার। আসলে রমজান মাস, এবং এতক্ষণ যে আসলে ধৈর্য দিয়ে সবাই আসলে এই ওয়েবিনার আসলে শুনতেছে, এটা আসলে আসলে প্রশংসা সবার জন্য।
এবং এখন আমরা দেখতে পাচ্ছি এখন 44 পার্টিসিপেন্ট, যদি আরো বেশি পার্টিসিপেন্ট ছিল শুরুর দিকে 50+, 55+ পার্টিসিপেন্ট ছিল। তো রমজান মাসে আসলে এত সংখ্যক পার্টিসিপেন্ট আসলে হিউজ। এবং আমাদের যে সহজ কোডিংকেও ধন্যবাদ জানাই আমাদের সাথে আসলে যুক্ত হয়ে এই ধরনের একটা সুন্দর প্ল্যাটফর্ম আমাদের দেওয়ার জন্য। কারণ এই ধরনের ওয়েবিনার, সেমিনার বা ওয়ার্কশপ আসলে আমাদের সিএসসি স্টুডেন্টের জন্য আসলে অনেক দরকার। এবং তারা যে আসলে এই যে 7 দিন ব্যাপী এটা বুট ক্যাম্প করে আসলে বিগিনার থেকে শুরু করে একবারে স্টেপ বাই স্টেপ যেভাবে আসলে স্টুডেন্টকে গাইডলাইন দিয়েছে, সেটা আসলে প্রশংসনীয়। তো আমি সহজ কোডিংকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সহজ কোডিং এর যারা মেন্টর ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে তারা আসলে এই রমজান মাসে আসলে রাতে পুরোটা সময় আমাদের স্টুডেন্টদের জন্য দিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আহ, এবং আমি আশা করব আমরা সহজ কোডিং এর মাধ্যমে আরো ইন ফিউচার আরো ওয়েবিনার বা ওয়ার্কশপ, সেমিনার, যেহেতু এটা আমরা ওয়েব প্ল্যাটফর্মে এখন করছি, ওয়েবিনার বা online, তো ইন ফিউচারে হয়তো আমরা ফিজিক্যালি আসলে সহজ কোডিং আমন্ত্রণ জানাবো যে আমাদের ইউনিভার্সিটিতে ফিজিক্যালি এসে কোনো রকমের কন্টেস্ট অ্যারেঞ্জ করা বা হচ্ছে কোনো ওয়েবিনার বা সেমিনার, এই ধরনের যত বেশি আসলে আমরা স্টুডেন্টকে দিতে পারবো তত আমাদের জন্য ভালো হচ্ছে। তো এই ধরনের সেমিনার আরো বেশি হোক ইন ফিউচারে, সেটা আমি কামনা করি। আর দ্বিতীয়ত আসলে কন্টেস্ট প্রোগ্রামিং বা আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং যাই হোক, তো প্রোগ্রামিং আসলে সিএসসি একজন একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বা আমরা সিএসসি গ্রাজুয়েট হিসেবে প্রোগ্রামিং না জানলে আসলে নয়। আমাদের মেইনই হচ্ছে আসলে প্রোগ্রামিং, সিএসসি কোরই হচ্ছে প্রোগ্রামিং। তো প্রোগ্রামিং ইদানিংকারে আসলে স্টুডেন্টের মধ্যে আসলে অনেক ভীতি আছে যে প্রোগ্রামিংটা আসলে আমি পারি না। তো আমার মতে যারাদের যদি প্র্যাকটিস করা যায়, এটা অল অ্যাবাউট প্র্যাকটিস। কেউ যদি প্র্যাকটিস ধরে রাখে, যেমন আজকে আমি দেখলাম যে 15 জন মতো র্যাঙ্কিং হয়েছেন, খুব ভালো। দেখো নতুন নতুন নামও দেখছি, অনেক ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক, অনেক ভালো বড় দেখছি যাদেরকে আসলে আমরা নর্মালি আসলে কম্পিটিভ প্রোগ্রামিং এ কন্টেস্টে আমরা আগে কখনো দেখিনি। তো নতুন নাম নতুন মুখ দেখছি, এটা আসলে আমাদের জন্য ভালো লাগছে যে আমাদের কমিউনিটি আসলে অনেক গ্রো করছে। তো এই ধারাবাহিকতা আসলে আমাদের আরো বজায় রাখতে হবে, কারণ আহ, বর্তমান যুগ আসলে কম্পিটিশনের যুগ। তো যে যত বেশি আসলে ভালো করবে সে তত বেশি টিকে থাকবে। আর সিএসসি এমন একটা সাবজেক্ট, এটা আসলে ক্রিয়েটিভ সাবজেক্ট। এখানে আসলে মোটামুটি সমস্ত ডোমেইনকে কিন্তু আমরা কন্ট্রোল করার ক্যাপাবিলিটি সিএসসি আছে। ঠিক আছে, এমন কোনো সেক্টর নাই যেখানে আমাদের সিএসসি ইঞ্জিনিয়ার আসলে কন্ট্রিবিউট করতে পারে না। ঠিক আছে, তো সে রিসার্চ হোক বা হচ্ছে অ্যাকাউন্টিং হোক, এভরি সেক্টর, ব্যাংকিং সেক্টর হোক, এভরি সেক্টর কিন্তু সিএসসি গ্রাজুয়েট দরকার। এবং সিএসসি গ্রাজুয়েটের মেইন কোরই হচ্ছে প্রোগ্রামিং। আর সেই প্রোগ্রামিং কে যদি আমরা ভালোভাবে রপ্তানি করতে পারি, তাহলে কিন্তু আসলে সামনে আসলে আমাদের ভালো মতো আবার টিকে থাকতে পারবো না। কারণ প্রতিনিয়ত কম্পিটিশন বাড়ছে, ওয়ার্ল্ডের সাথে হোক, আমাদের আমাদের ন্যাশনাল পর্যায়ে এসে ইউনিভার্সিটি যে আছে, প্রত্যেকের মধ্যে আসলে কম্পিটিশন আছে। তো নিজের ক্যারিয়ার করার জন্য আসলে প্রোগ্রামিংটা আসলে খুবই দরকার। ঠিক আছে, তো আমি আর দীর্ঘায়িত করবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই কন্টেস্ট পার্টিসিপেট করেছিল, এবং যারা এই যে ওয়েবিনার হোক ওয়ার্কশপ হোক 260 জন পার্টিসিপেন্ট আসলে আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছে। যদিও সবাই আসলে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন, যদিও মনে হয় একটা রমজান মাসের জন্য হতে পারে, রমজান মাস বা এইট এক্সাম চলছে। তো আশা করবো যখন আমাদের ফ্রি টাইম থাকবে তখন আরো পার্টিসিপেন্ট আরো বাড়বে। এবং আমি হয়তো আমরা সহজ কোডিংকে বলবো যে এরকম আরো ওয়েবিনার বা সিম্পোনিয়াম যেরকম হয়, সেমিনার হোক বা একদিন হোক বা মাসে 2 দিন হোক, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা ফিজিক্যালি আমরা যদি করতে পারি সেটাও ভালো। আমি এটাকে বলবো যে সরস্বতীকে যে আমরা সামনে আরো কোনো কোলাবোরেটিভ কাজ করতে পারি কিনা সেটা নিয়ে আসলে আরো প্ল্যান করা। এবং অসংখ্য ধন্যবাদ ফাউন্ডারকে এবং যারা mentor ছিলেন, আমাদের এরকম একটা সুযোগ আমাদের স্টুডেন্টের জন্য তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে
আপনার মূল্যবান বক্তব্য প্রকাশ করার জন্য। এরই মধ্য দিয়ে আমাদের আজকের সেমিনারের সমাপ্তি ঘোষণা হবে। সো এখানে যারা আজকের এই জুম মিটিং এ যারা অংশগ্রহণ করেছিল সবাইকে ধন্যবাদ জানাই। কারণ এই যে প্ল্যাটফর্ম, আমাদের যে কমিউনিটি, এই কমিউনিটি হলে অতটাও বেশি বড় না, বাট যারা আছেন এনারা কন্টিনিউয়াস ভাবে থাকেন, এটাই আশা করি। আর যারা নতুন যারা যুক্ত হচ্ছেন আমাদের কমিউনিটির সাথে, তাদের তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা মানে আপনার জুনিয়র যারা আছে তাদের তুমি করেই বলবো, তোমরা আসলে এটার সাথে যুক্ত হও, এক্সপ্লোর করো এবং দেখো যে এখানে আসলে কি আছে। প্রথম ধাপটা যখন শুরু হয় না একটা জিনিসের সাথে, যখন তুমি যুক্ত হয়ে থাকো তখন সেইটার ধাক্কায় তোমরা আসলেই এগিয়ে যেতে পারবা। প্রোগ্রামিংটা আসলে নিজেদের প্যাশন হিসেবে দেখো, কারণ এটার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। সো ধন্যবাদ সবাইকে।